বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে মহারানীর ফোন আসছে যে আমার জন্য 2 ডজন ডিম নিয়ে আসো। তো সেটাই এখন করতে যাব। আমি গাড়িতে বসেছিলাম, তো এখন যাব এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আর একটা কথাই বলে রাখি যে ঢাকা শহর কিংবা আপনি যে কোনো বিশ্বের যে কোনো দেশেই যান না কেন আপনার দিয়ে বাজার করাবেই মালিক মহাজন। এই প্রাইভেট সেক্টরে এটা 100% নিশ্চিত যে কম বেশ আপনার দিয়ে কিছু না কিছু বাজার করাতেই থাকবে। তো এটা আপনাকে মেনে নিতেই হবে যে শুধু গাড়ি চালাবেন, তো এটা ভাবলে কখনোই হবে না। তো আপনাকে যে অর্ডারটা দিবে আপনাকে সেটাই মানতে হবে। তো এখন আমি ডিম কিনতে যাচ্ছি। অনেকদিন যাবৎ আপনাদের কোনো ভিডিও দিতে পারছি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমি এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি দোকানের দিকে। তো সবসময় রাস্তাঘাট আবাসিক এলাকার ভিতরে একটু ফাঁকাই থাকে। তো সেক্ষেত্রে এখন হলো সকালবেলা। তো আজকে অনেকের স্কুল বন্ধ, এই কারণে কিন্তু আবাসিক এলাকাটা আরও নীরব। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম ডিমের দোকানে। তো এখন আমি ডিম নিচ্ছি। উনি বললো 150 টাকা ডজন। তা আমি বললাম 2 ডজন দেন, এবং ডিম অবশেষে নেওয়া হয়ে গেল। তো এমন একটা পলিতে দেয়। তো নিয়ে এখন আমি আবার রওনা দিচ্ছি হাউজের দিকে। তো এভাবে কিন্তু আপনাদের প্রতিনিয়ত কিছু না কিছু কাজ করতে হবে। যদি মালিক ভালো হয় তাহলে আপনাকে দিয়ে কম করাবে এবং কম পরিশ্রম করাবে। তো অবশ্যই আপনাকে করতে হবে, না বলার কোনো সুযোগ নাই। তো আপনাকে কিছু না কিছু করতে হবে। আর আসলে কি এগুলো করলে আপনার একটু ভালো লাগবে, কারণ সবসময় আপনি কাজে কম ব্যস্ত থাকলে এই যে একটু হাঁটাহাঁটি করবেন, এও একটু এনে দিবেন, দেখবেন যে আপনার কাছেই ভালো লাগবে। কিন্তু কার কাছে কেমন লাগে সেটা বড় বিষয় না, আমার কাছে মোটামুটি ভালোই লাগে। তো তারপরে আমি উঠে গেলাম হাউজে। এসে উঠে গেলাম লিফটে। তো লিফটে ওঠার পরে দেখতে পেলাম আমাদের অতি পরিচিত একজন ড্রাইভার ভাই, উনিও আমাদের মতো চাকরি করে। তো ওনার ম্যাডামও কিছু না কিছু অর্ডার করছে। তো